যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না। যে মানুষটা রোজ খবর নেয়, যে হাজারো ঝামেলার পর থেকে যেতে চায়, তাকে পারলে অবহেলা করো না, কারণ নতুন মানুষ অনেক আসবে কিন্তু এমন মানুষ পাবে না। স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন, সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। অভ্যাস হয়তো ছাড়া যায়, কিন্তু মায়া, স্মৃতি এগুলো টেনে ধরে রাখে। সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায়, সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয়। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায়, যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। জীবনের অনেক ঋণ শোধ করা যায়, কিন্তু সেরকম দায়িত্বশীল বড় ভাই বা বোনদের ঋণ কখনো শোধ করা যায় না। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই কমে যাবে। দিনগুলো খারাপ কাটছে সত্যি, তবুও বেঁচে আছি, একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায়। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারাটা জীবন ধরে থাকার ক্ষমতা সবার থাকে না। কাউকে ভুল বোঝার আগে সত্যটা একবার হলেও যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম খুব কষ্ট হয় এবং চায় যে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পর সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। অতীত এমন একটা জিনিস যা সব মানুষকেই কষ্ট দেয়। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে ভালো রাখার মতো আর কেউ নেই। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। এটা সত্যি, আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়। যেখান থেকে আবেগ শেষ হয়, সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়। এক, যখন সে অনেক কিছু শিখে। দুই, আর যখন সে অনেক কষ্ট পায়। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শিখে নেয়। পরিবর্তন কাকে বলে জানো? যে মানুষটা তোমাকে বারবার ভালোবাসি ভালোবাসি বলতো, আর তুমি বিরক্ত হয়ে বলতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সারাদিনে এখন আর তোমাকে ভালোবাসি বলে না। অযথা কারো প্রতি বেশি ভালোবাসা, মায়ায় জড়াতে নেই, কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দেয় না। শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে দেখে অনেক মানুষকে অনেক কথা বলা হয় না। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায়। অহংকার নামক বৃক্ষে বিনাশ নামক ফল ধরে। সময় খুব দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে, সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে, ভাসাতে পারিনি নয়নে, আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি চয়নে। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারোর জন্য জেগে ওঠে না। আমরা যে যাই বলি না কেন, আসলে আমরা কাউকে পছন্দ করি সৌন্দর্য দেখে, কিন্তু জীবন কাটাতে গেলে ওই যত্ন, ব্যবহার, সম্মানই শান্তির কারণ হয়, সৌন্দর্য নয়। এটা তিক্ত সত্য, কিন্তু আমরা তা মানতে রাজি নই। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই। দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয়। কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন। মনটা ঝিনুকের মতো হওয়া উচিত, যাতে ভাঙলে মুক্তার মতো সুন্দর জিনিস পাওয়া যায়।
আমার দুঃখ কষ্টগুলি কারো কারো কাছে হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলি যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। শিক্ষা আমরা তখনই পাই যখন খাই ধোঁকা। শিক্ষা পেয়েও যে আবার ঠকে, সে বড়ই বোকা। একতরফা গুরুত্ব দিয়ে যে সম্পর্কটাকে আপনি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন, সেই সম্পর্কে কখনোই আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না। একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হলো সময় এবং সম্মান। একজন জ্ঞানী ব্যক্তি আমাকে বলেছিলেন, দুনিয়াতে নাকি কলমের থেকে শক্তিশালী কিছু হয় না। তিনি হয়তো ভুলে গেছেন, টাকা ছাড়া ওই কলমটাও কেনা যায় না। একটা জিনিস খেয়াল করলাম, ফোনে হাজার হাজার ছবি, কিন্তু বাবার সাথে একটিও ছবি নেই। যে প্রতারণা করেছে সে যদি ক্ষমা চায়, তাহলে তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দিন, তবে ভুলেও কখনো দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর চিন্তাও করবেন না। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেওয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেওয়া থাকে না। পৃথিবীতে মানুষের জন্য সবথেকে দামি জিনিস কি জানেন? তা হলো সময়। কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না, যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায়। আমরা মানুষের বাহিরটাই দেখি, অন্তরটা দেখি না। এটা খুবই আফসোসের ব্যাপার। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সে মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন, মানুষটা হয়তো বদলায়নি, আরও প্রিয় হয়ে গেছে। এই 4টি কথা ভুলেও কাউকে বলবেন না। 1. নিজের আর্থিক ক্ষতি সম্পর্কে কখনো কাউকে বলবেন না। এতে সামনের ব্যক্তির থেকে সাহায্য তো মেলেই না, উল্টে আপনার দুরবস্থার সুযোগ নিতে পারেন সেই ব্যক্তি। 2. নিজের ব্যক্তিগত বিষয় কখনো কারো সামনে বলা উচিত নয়। নিজের স্ত্রীর চরিত্র কারোর সামনে বলবেন না, এতে আপনি আপনার সম্মান হারাতে পারেন। 3. নিজের কষ্টের কথা কাউকে বলা উচিত নয়, এতে মানুষ আপনার দুঃখ বোঝার বদলে আড়ালে উপহাস করবে। 4. ভুলেও নিজের অপমানের কথা কারোর সামনে বলবেন না, এতে আপনি অন্যের সামনে হাসির পাত্র হতে পারেন। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর তুই না থাকলে রক্ত মাংসের গড়া মানুষও মুখ ফিরিয়ে নেয়। কেউ যদি আপনার উপস্থিতি উপভোগ না করে, তাকে অবশ্যই আপনার অনুপস্থিতি উপভোগ করতে দিন। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। ক্ষমায় যদি করতে না পারো, তবে ভালোবাসো কেন? নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না।